আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এনালাইসিস ভিডিওতে। এই পর্বে আমরা দেখার চেষ্টা করব ইউরো ইউএসডি তে দিনের বাকিটা সময় আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হতে পারে। তো আজকের দিনে যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইউরো রিলেটেড বেশ কিছু নিউজ ছিল যেগুলো ইতিমধ্যেই পাবলিশ হয়ে গেছে। তো এখানে মিক্স কিছু ডেটা আমরা পেয়েছি ইউএসডি রিলেটেড ডেটাগুলো এবং কি আমরা যদি নিচের দিকে দেখি তাহলে আমাদের ডলার রিলেটেড কিছু নিউজ এখনো বাকি রয়েছে যেগুলো সন্ধ্যায় রিলিজ হবে। তো এই নিউজগুলোর উপর ভিত্তি করেই একটা বড় ধরনের মুভমেন্ট হতে পারে। তো আমরা যদি ইউএসডির চার্টের টেকনিক্যালি আউটলুকটা দেখি তাহলে আমরা দেখব যে এই কয়দিন ইউএসডি চার্টটি একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের ভেতরে মুভ করতেছিল। এটা ছিল সেই প্যাটার্নটি। তো এর ভেতরে বেশ ভালোই আমরা প্রফিট করেছিলাম ট্রায়াঙ্গেল প্যাটার্নের ভেতরে থেকে। তো বর্তমানে আমরা যদি লক্ষ্য করি তাহলে আজকে সেই নিউজ টাইমে ইউএসডির এই চার্টটা অর্থাৎ এই ট্রায়াঙ্গেল প্যাটার্ন থেকে ব্রেকআউট দিয়ে উপরে চলে গেছে এবং আমাদের উপরের যে রেজিস্ট্যান্স জোন ছিল এটাকে পুনরায় টেস্ট করে আবারও ডাউন হয়েছে। ডাউন হওয়ার পরে আমরা যদি এখানে দেখি তাহলে আমাদের এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটাকে পুনরায় আমরা যদি বলি তাহলে রিটেস্ট করেছে এবং লক্ষণীয় বিষয় হচ্ছে ঘন্টার ক্যান্ডেলটি এই ট্রায়াঙ্গেল প্যাটার্নের এই যে লাইনটা রয়েছে অর্থাৎ ট্রেন্ড লাইন রয়েছে এটাকে টাচ করে এর মাঝামাঝি বা এই ট্রেন্ড লাইনেই ক্লোজ হয়েছে এবং পুনরায় আমরা দেখতে পাচ্ছি যে বুলিশ মুভমেন্ট দেওয়ার চেষ্টা করতেছে। তো ফান্ডামেন্টাল ওভারভিউ এর দিকে যদি আমরা তাকাই তাহলে আজকের দিনে যে নিউজগুলো রয়েছে অর্থাৎ S&P গ্লোবাল সার্ভিস পিএমআই এর যে নিউজগুলো রয়েছে এই নিউজগুলো যদি প্রত্যাশার থেকে বেশি চলে আসে তাহলে ইউরো ইউএসডিটি পুনরায় বেয়ারিশ চাপে পড়তে পারে। অলরেডি ইউএসডি বেয়ারিশ ট্রেন্ডে রয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা 1.0600 নিচে মার্কেট নেমে যেতে পারে যদি প্রত্যাশার থেকে ডেটা বেশি আসে। অন্যথায় যদি ডেটা যদি প্রত্যাশার থেকে কম চলে আসে সেই ক্ষেত্রে আমাদের ইউএসডি চার্টটি এখানে 1.07190 কে টেস্ট করতে পারে। সেই ক্ষেত্রে এই রেজিস্ট্যান্স জোনটাকেও ব্রেক করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো বর্তমানে টেকনিক্যালি যদি আমরা দেখি তাহলে মোটামুটি শর্ট টার্মের জন্য আমরা বুলিশ ট্রেন্ড ফলো করতে পারি বা বায়ের দিকে থাকতে পারি। সেই হিসেবে আজকের দিনে আমরা বর্তমানে মার্কেটটা যেখানে রয়েছে এখান থেকে বাই পজিশন নিতে পারি। সেটা হচ্ছে যে 1.06592 থেকে 1.06494। যদি 1.06592 তে আমরা বাই পজিশন নেই এবং এখানে যদি এই ট্রেডটা ড্র ডাউন করে তাহলে আমরা আরও একটা বাই নিতে পারি। সেটা হচ্ছে 1.06494 থেকে আরও একটা রিকভারি এন্ট্রি নিতে পারি এবং এই দুটো এন্ট্রির স্টপ লস আমরা এই জোনে ইউজ করতে পারি কিংবা এর নিচে অর্থাৎ 1.06200 নিচে আমরা এসএল দিতে পারি। তো সেই হিসেবে আমরা শর্ট টার্মের জন্য ইউএসডিতে আপাতত আমাদের বাইরের দিকে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে, যেহেতু আমাদের এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটি উপরের দিকে ভেঙেছে এবং বর্তমানে এই প্রাইসটা রিটেস্ট করতে এসেও এই ট্রেন্ড লাইনের আশেপাশেই ক্লোজ হয়েছে। সো আমরা শর্ট টার্মের জন্য বাই পজিশন নিতে পারি। তো এই সেটআপ অনুযায়ী নিউজ টাইমের আগে আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় এই অ্যানালাইসিস এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।